জনসাধারণের ঐক্য প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার জাতীয় সংসদে এলডি হলে গণসংহতি আন্দোলনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এসব কথা বলেন তিনি। সংস্কার কমিশনগুলো প্রস্তাবের বিষয়ে আলী রিয়াজ বলেন, শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের চেষ্টা নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত করা। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে ঐক্যের চেতনাকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। এটা শুধু আমাদের অঙ্গীকার নয়, এটা আমাদের দায়। তিনি আরও বলেন, যারা প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন, গত জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন, তারাও আগে গত 16 বছর ধরে সমস্ত রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন। গত 53 বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক জবাবদিহিতামূলক রাষ্ট্র, সকলের অংশগ্রহণমূলক রাষ্ট্র, নাগরিক অধিকার নিশ্চিত করার মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তাদের সবার কাছে আমাদের দায়। সংস্কারের বিষয়ে সংলাপে আলোচনার অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি। সেটা ধরে রাখতে না পারলে, বিকশিত করতে না পারলে সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমরা একত্রিতভাবে অর্জনের চেষ্টা করেছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য। সবাই একমত হয়ে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান। আফরিন অনি, প্রবাস বার্তা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।